উপকূলীয় অঞ্চলের ৭৩% মানুষ সুপেয় পানি পাচ্ছে না। এই অঞ্চলের ১৯ জেলার প্রায় ৩ কোটি মানুষ সুপেয় পানির সংকটে ভুগছেন, যার মধ্যে ১.৫ কোটি মানুষ বাধ্য হয়ে লবণাক্ত পানি পান করছে। ফলে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে নারীদের জরায়ু সংক্রমণ ও গর্ভকালীন জটিলতা বাড়ছে আশঙ্কাজনক হারে। আমাদের এখানে পানিও লবণাক্ত, তো সুপ্রিয় পানির অভাবে আমাদের নারী শিশু সহ আমাদের সাধারণ মানুষের অসংখ্য ধরনের রোগে আক্রান্ত হয়। এলাকার পানি খুবই লবণাক্ত। এই লবণাক্ত পানি খেয়ে আমরা যে নারীরা আছি খুবই অসুস্থ হয়ে পড়তেছি, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমরা এই লবণাক্ত পানি দিয়ে কোনো কাজ করতে পারি না। আমাদের এদিকে যে পানির যে সমস্যা আছে, এই সমস্যার জন্য আমরা সরকারের কাছে জোরদার দাবি জানাই যেন আমাদের জন্য কিছু সুপেয় পানির ব্যবস্থা রাখে। উপকূলীয় এলাকার নারীরা জানান, মাইলের পর মাইল পাড়ি দিয়ে তারা খাবার পানি সংগ্রহ করতে হয়। এতে করে নারীদের সময়ের অপচয় করতে হচ্ছে অতিরিক্ত কষ্ট, যা বয়স্কদের জন্য কষ্টসাধ্য। পানি সংকট সমাধানে টেকসই ও কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা এই পানির জন্য আমাদের যে গোপনীয় যে ব্যাধিগুলো আছে সেইগুলো উৎপত্তি হচ্ছে এই জলের জন্য। আমাদের এলাকায় প্রচুর পানিবাহিত রোগ, আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা নিত্যদিনের ব্যবহারের জন্য আমাদের যে সুপেয় পানি দরকার, আমরা চাই সরকার বা জিও এনজিও যেটাই বলি না কেন, সবাই যেন বিশেষ বরাদ্দ রাখে যে আমাদের এই দক্ষিণ উপকূলীয় এলাকার জন্য যেন আমরা সুপেয় পানি পেতে পারি। পশুর রিভার ওয়াটার কিপারের সভাপতি জানান, সুপেয় পানি নিশ্চিত করতে অবকাঠামো নির্মাণ ও পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা জরুরি। আমাদের চারিদিকে পানি থই থই করছে, কিন্তু আমাদের কোনো খাবার পানি নাই। আজকে উপকূলের ১৯ জেলার প্রায় ৩ কোটি মানুষ যারা আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারছে না। আজকে ১.৫ কোটি মানুষ তারা আজকে পানির বঞ্চিত, সুপেয় পানি থেকে বঞ্চিত। আজকে নারীরা তারা লবণাক্ত পানি খেয়ে তাদের জরায়ু সংক্রমণ বেড়ে যাচ্ছে। সুতরাং আজকে সরকারের কাছে আমরা দাবি জানাই, জরুরি ভিত্তিতে সকলের জন্য, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার জন্য। মোংলা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।